order and linearity. Okay, so according to type we can classify the differential equation in ODE or PDE. ঠিক আছে, এই দুইটা টাইপে কি ক্লাসিফাই করতে পারি। সো ওডি কোনগুলো, যেখানের মধ্যে কি অর্ডিনারি ডেরিভেটিভ ইনভলভ থাকে, আর ওডি এর মধ্যে একটা কি থাকে, একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, অ্যান্ড ইন পিডিই পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে, অ্যান্ড ইন পিডিই মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ক্যান বি অকার। ঠিক আছে, আচ্ছা, এটা দেখলাম অ্যাকর্ডিং টু টাইপ। আর অর্ডারের যেটা দেখেছি, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা, সেটাই কি হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডার, the order of the highest derivative is called the order of the differential equation. আচ্ছা, আর অর্ডারের পরে ডিগ্রি, যেটা ডিগ্রি হচ্ছে কি হাইয়েস্ট পাওয়ার অফ দ্য কি highest order derivative is called the degree of the differential equation. So লাস্ট যে এক্সাম্পলে, এই এক্সাম্পলে আমরা কি দেখেছিলাম, সো এখানে কি y এর কি হাইয়েস্ট ডেরিভেটিভ কত 1, সো ইট ইজ আ কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এন্ড দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ এন্ড দ্য পাওয়ার অফ দ্য কি হাইয়েস্ট ডেরিভেটিভ ইজ 2, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2। আচ্ছা, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন বাই অ্যাকর্ডিং টু লিনিয়ারিটি। আচ্ছা, লিনিয়ারিটির এটা একটু আমরা পরে পড়ছি, আমরা যখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব, তখন আমরা লিনিয়ার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হবে ওই ক্রাইটেরিয়া গুলো আমরা তখন দেখবো। ঠিক আছে, সো এটা একটু অন হোল্ডে রাখছি, এটা একটু পরে দেখছি। এখন আসো যেই জিনিসটা আমরা দেখবো, এই যে এখানে সলিউশনস সলিউশনস অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো সলিউশনটা দেখার আগে আমরা আবার একটু ব্যাকে যাই। আচ্ছা, মনে করো সাপোজ we are considering an ODE or a function y is equal to f of x. So this is a function of a single independent variable, that is x. আচ্ছা, so এখন যদি আমি এই ফাংশনটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, so it will be ddx of y. So we always differentiate the the dependent variable with respect to the independent variable. Fine. So আমি একটা যদি ফার্স্ট অর্ডারের এটা পরে কনসিডার করি, এটা থাকুক এখানে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি যদি ডিফারেন্সিয়াল মানে ফার্স্ট ডেরিভেটিভ তো এখানের মধ্যে বের করলাম, y is equal to f of x এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ হবে কি ddx of y। আচ্ছা, এখন মনে করো এই ফার্স্ট ডেরিভেটিভ থেকে আমি যদি আবার কি y এ ব্যাক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কোন অপারেশন পারফর্ম করলে ddx of y থেকে আবার কি y এ ব্যাক করতে পারবো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। আচ্ছা, সো তার মানে কি আমি যদি আবার ইন্টিগ্রেট করি, এই ddx of y কে ইন্টিগ্রেট করি, তাহলে কি আবার y is equal to f of x কে ব্যাক করতে পারবো। আচ্ছা, আপাতত এটা মনে রাখুন। এখন আমি একটা ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি, যেটা general form. We can write the general form of first order differential equation like this. ঠিক আছে, this is a equation, general equation of a first order ordinary differential equation. ওকে, ফাইন। আচ্ছা, এখন আমাকে যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে বলে, তো সলভ করে কি বেসিক্যালি সলভ করে আমরা যে সলিউশনটা পাবো দ্যাট উইল বি ইন আ ফর্ম অফ y is equal to f of x। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করে যেই সলিউশনটা পাবো, সেই সলিউশনের জেনারেল ফর্মটা হবে কি y is equal to f of x। ফাইন। আচ্ছা, যেটা আমি একটু আগে বললাম, আমি এই ডেরিভেটিভ থেকে যখন কি y এ ব্যাক করব, তখন কি ইন্টিগ্রেট করে ব্যাক করব। ঠিক আছে, সো ইন্টিগ্রেট যখন করি আমরা ddx of y dx, সো সিন্স দিস ইজ অ্যান ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে কি ইন্টিগ্রেট করার পর কি পাবো, একটা কি প্লাস সি কি হয়ে যাবে আমাদের অ্যাড হয়ে যায়। অলরেডি আমরা জানি এটা কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন, অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্টের কারণে একটা কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন কি আমাদের ইনক্লুড হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আচ্ছা,
তো এখানেও তো বেসিক্যালি আমি কি করছি, সলভ করে আমরা কি করব, ddx অফ y কে সলভ করে y ইজ ইকুয়াল টু সামথিং কি ফাইন্ড আউট করব। তার মানে কি ddx অফ y থেকে আমাদের কি y আসতে হলে ওই ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি সলিউশন করতে হলে আমাদের কি ইন্টিগ্রেশনের টেকনিক গুলো, যেটা আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পড়েছি, ওই টেকনিক গুলো জানা লাগবে এবং ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করেই অ্যাকচুয়ালি আমরা কি করব, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি করব, ফাইন্ড আউট করব। ঠিক আছে? সো যেহেতু কি ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো তার মানে কি সলিউশনের জেনারেল ফর্মটা হবে y is equal to f of x plus c. So this is the general form of the solution of a differential equation. ঠিক আছে? আচ্ছা, এখন আমি যখন লেন্থ অফ কার্ভ সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনে আমরা পড়েছিলাম, তখন আমি বলেছিলাম দেয়ার আর সাম টাইপস অফ রিপ্রেজেন্টেশন অফ আ কি ফাংশন। একটা ফাংশনকে কি অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো একটা রিপ্রেজেন্টেশন ছিল y is equal to কি f of x. সো এই টাইপের যে রিপ্রেজেন্টেশন গুলো ছিল, এই রিপ্রেজেন্টেশন গুলোকে আমরা বলতাম এক্সপ্লিসিট ফাংশন। ঠিক আছে? সো এই যে আমি এই সলিউশনটা পাচ্ছি, এই সলিউশনটার নামও হচ্ছে, যেহেতু কি এক্সপ্লিসিট ফর্মে সলিউশনটা আছে, সো দিস ইজ কল্ড এক্সপ্লিসিট সলিউশন। ওকে? সো এইটাকে আমরা বলছি হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন। আচ্ছা, এখন ফাংশনের আরেকটা রিপ্রেজেন্টেশন ফর্ম ছিল, যে রিপ্রেজেন্টেশন ফর্মটা কি ছিল, যেখানে কি থাকতো, আমরা কি এক্স আর ওয়াই এর টার্মগুলো কি একসাথে মিক্স করা থাকতো, ওই টাইপের ফর্মগুলোকে আমরা বলতাম কি ইমপ্লিসিট সলিউশন। তার মানে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যেও কি ইমপ্লিসিট ফর্মের কি একটা সলিউশন থাকবে, which will be f of xy is equal to c, এইরকম সামথিং একটা ফর্ম থাকবে। এই ফর্মটাকে আমরা বলছি ইমপ্লিসিট সলিউশন। ওকে। আচ্ছা, আরেকটা জিনিসও আমরা যেটা দেখলাম, আমরা চাইলে কি ইমপ্লিসিট থেকে এক্সপ্লিসিট ফর্মে কি কনভার্ট করতে পারি। সো সাপোজ আমার যদি কি ফর্ম কোন একটা সার্কেলের ইকুয়েশন, ধরো দিস ইজ অ্যান কি এক্সপ্লিসিট ফাংশন। ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা কি এক্সপ্লিসিট ফর্মে আছে ফাংশনটা। তো এটাকে থেকে যদি আমি ইমপ্লিসিট করতে চাই, আমি একটা ফাংশন কনসিডার করতে পারি y ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর আরেকটাকে কনসিডার করতে পারি y is equal to minus square root of 1 minus x square. তো সিমিলারলি এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ফর্ম আছে, সো ইন কেস আমাদের যদি কি সলভ করতে করতে ইমপ্লিসিট ফর্মে চলে আসে, তখন কি আমরা এক্সপ্লিসিট ফর্মে কি কনভার্ট করতে পারি। ওকে? সো এই জিনিসগুলাই আসলে টাইপস অফ সলিউশনটা এই যে এখানের মধ্যে ডিসকাস করা হয়েছে। সো আমি যে কথাগুলো বলেছি ওই জিনিসগুলাই এখানের মধ্যে বলা হয়েছে। আর ইন ডিটেলসে আমি তোমাদের জাস্ট একটু সামারাইজ করে জিনিসগুলো বলে দিলাম। ঠিক আছে? এই যে সলিউশন অফ অ্যান ওডি, তারপরে এই যে এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট সলিউশন। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে সব ওরকম এক্সপ্লেনেশন, এই যে আমি যেমন সার্কেলের ইকুয়েশন দিয়ে ডিফাইন করেছি, এগুলো সব বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন আসো এই যে ফ্যামিলিজ অফ সলিউশনস। হোয়াট ইজ ফ্যামিলিজ অফ সলিউশন? যেটা আমি বললাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম অফ সলিউশনটা কোন ফর্মে থাকবে, y is equal to f of x plus c, এই ফর্মে কি আমাদের সলিউশনটা ইউজুয়ালি থাকে। আচ্ছা, এখন দেখো যেহেতু কি এখানের মধ্যে কি একটা c আমরা অ্যাড করছি, এই c এর ভ্যালুর উপর অ্যাড করে আমরা কি অনেকগুলো সলিউশন পাবো, তাই না? c এর ভ্যালু কি হতে পারে, এনি রিয়েল নাম্বার। সো c এর ভ্যালু কি এনি রিয়েল নাম্বার যদি হয়, c এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কি আমরা অনেকগুলো সলিউশন পেতে পারি ফর আ কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে কি ইট ইজ পসিবল টু হ্যাভ more than one solution of a differential equation depending on the কি value of c। ঠিক আছে? সো এই যে আমি কি মোর দ্যান ওয়ান সলিউশন পাচ্ছি, এই সলিউশন গুলোকেই আমরা বলছি কি ফ্যামিলিজ অফ সলিউশন। ঠিক আছে? এই যে আমরা কি মোর দ্যান ওয়ান সলিউশন পাচ্ছি, এই সলিউশন গুলোকেই আমরা বলছি কি ফ্যামিলি অফ সলিউশন অফ আ কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? এই যে দেখো এখানের মধ্যে গ্রাফিক্যালি আমাদের কি প্লট করা হয়েছে ফ্যামিলিজ অফ সলিউশনটাকে কিভাবে
এই সি এর ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে। সো প্রথমে কি সি ইজ ইকুয়াল টু 0 ধরে নিচ্ছে। সি ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 হলে কেমন হবে? লেস দ্যান 0 হলে কি হবে? তার মানে কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মোর দ্যান ওয়ান সলিউশন পসিবল ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ সি। এই যে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন পাচ্ছি, এই সবগুলো সলিউশনকে একত্রে আমরা বলছি হচ্ছে ফ্যামিলিজ অফ সলিউশন। এখন আসো ফ্যামিলিজ অফ সলিউশন থেকে পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, আমরা সব সলিউশন চাই না, কোনো একটা পার্টিকুলার সলিউশন চাই। তো পার্টিকুলার সলিউশন ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা স্পেসিফিক সি চুজ করে নিতে হবে এবং ওই স্পেসিফিক সি তে আমাদের কি করতে হবে? সলিউশনটা ফাইন্ড আউট করতে হবে। মানে এই যে যদি জেনারেল সলিউশনটার মধ্যেই বা ফ্যামিলিজ অফ সলিউশনটার মধ্যে আমি কি কোনো সি এর কোনো স্পেসিফিক ভ্যালু, সাপোজ সি ইজ ইকুয়াল টু 0 1 2 3 এরকম কোনো যদি কি কোনো স্পেসিফিক ভ্যালু কনসিডার করি, তখন ওই সলিউশনটাকে আমরা কি বলছি? পার্টিকুলার সলিউশন অফ দ্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা। এখন এই যে আমি পার্টিকুলার সলিউশনটা বের করব, ঠিক আছে, এই যে আমি পার্টিকুলার সলিউশন যে বের করছি, এখন আমি এই পার্টিকুলার সলিউশনটা কোন প্রসিডিউরে বের করব বা সি এর ভ্যালুটা আমি কিভাবে বের করব, ঠিক আছে। তো সি এর এই যে আমরা যে সি এর ভ্যালুগুলো বের করছি না ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে জেনারেল সলিউশন থেকে সি এর স্পেসিফিক ভ্যালু বের করে যে আমরা কি জেনারেল থেকে একটা পার্টিকুলার সলিউশন বের করছি। সো এই সলিউশন বের করার একটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউরটাকে আমরা বলছি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অর ইন শর্ট আইভিপি। ঠিক আছে, সো আইভিপি মিন্স ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি থাকে, কোনো একটা ইনিশিয়াল পয়েন্টে, ঠিক আছে, কোনো একটা ইনিশিয়াল পয়েন্টে কন্ডিশনস ইম্পোজড অন আননোন ওয়াই অর ইটস ডেরিভেটিভস। ঠিক আছে, ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কি থাকে, কয়েকটা কি থাকে, সেট অফ প্রবলেমস। সেট অফ প্রবলেমস কি, সরি, in an initial value problem set of conditions are given। ঠিক আছে, সেট অফ কন্ডিশন দেওয়া থাকে। এখন ওই কন্ডিশন গুলো কি কোথায় দেওয়া থাকে? কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালুতে ওয়াই অর ওয়াই এর কি ডেরিভেটিভ গুলোর ভ্যালু দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, যেমন এখানে একটা ইন জেনারেল nth অর্ডার ফার্স্ট nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি আমাদের এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা জেনারেল ফর্মে দেওয়া আছে। ওকে, সো দিস ইজ অ্যান nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বিকজ কি হাইয়েস্ট ডেরিভেটিভ কত? n। ফাইন। আর রাইট সাইডে যে ফাংশনটা থাকবে, ফাংশনে কি থাকবে? এক্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন, আর কি ওয়াই অথবা কি n-1 পর্যন্ত কি y এর n-1 ডেরিভেটিভ থাকবে। ঠিক আছে, n-1 ডেরিভেটিভের ফাংশন থাকবে। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ কি nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন ইনিশিয়াল কন্ডিশন গুলো কি বলেছি? আননোন y অর ইটস ডেরিভেটিভ। তার মানে ইনিশিয়াল কন্ডিশন গুলো একটা থাকবে কি y এ থাকবে, আর y এর n-1 ডেরিভেটিভে, যেহেতু কি ডিগ্রি সরি যেহেতু কি অর্ডারটা হচ্ছে কি nth অর্ডার, তার মানে আমাদের কন্ডিশন গুলো দেওয়া থাকবে, ইনিশিয়াল কন্ডিশন গুলো দেওয়া থাকবে y এ এবং কি y এর n-1 ডেরিভেটিভে। তাহলে কি ইন টোটাল নাম্বার অফ কন্ডিশন কত হবে? n কন্ডিশন। মানে মেইন কথা হচ্ছে ডিফারেনশিয়ালের অর্ডার যত, তত নাম্বারের কি আমাদের কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। তার মানে কি যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে কি একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, সেকেন্ড অর্ডার হলে দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, তিনটা হলে কি তিনটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। এভাবে কি nth অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে nth ইনিশিয়াল n নাম্বার অফ ইনিশিয়াল কন্ডিশন কি আমাদের কনসিডার করা থাকবে, এবং ওই n নাম্বার অফ কন্ডিশন গুলো কোথায় দেওয়া থাকবে? কোনো একটা স্পেসিফিক এক্স এর ভ্যালুতে y আর কি y এর n-1 ডেরিভেটিভে দেওয়া থাকবে। ঠিক আছে, এই এই যে এখানের মধ্যে এই কন্ডিশন গুলোকে আমরা বলছি হচ্ছে ইনিশিয়াল এই কন্ডিশন গুলোকে বলবো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ওকে, আচ্ছা, এখন এখানে জাস্ট এই যে আমাদের ফার্স্ট আর সেকেন্ড অর্ডারের দুটা কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। তো যেটা আমি বললাম এটা আমি একটু আগে লিখেছি, এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে,
তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা এখানের মধ্যে দেওয়া আছে এবং ইনিশিয়াল কন্ডিশন কয়টা থাকবে, একটাই থাকবে, যেহেতু কি অর্ডার 1 এবং ওই কন্ডিশনটা কি শুধু y এ দেওয়া আছে। সিমিলারলি দিস ইজ অ্যান ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তার মানে কন্ডিশন দেওয়া থাকবে কয়টা, দুইটা, একটা দেওয়া থাকবে y এ, আরেকটা কি y এর ফার্স্ট ডেরিভেটিভে। সিমিলারলি থার্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে কন্ডিশন দেওয়া থাকতো তিনটা, একটা y এ, আরেকটা কি y এর ফার্স্ট ডেরিভেটিভে এন্ড কি সেকেন্ড ডেরিভেটিভে। এই ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করেই আমরা কি করে থাকি, ওই সি এর ভ্যালু গুলো ফাইন্ড আউট করে আমরা কি পার্টিকুলার সলিউশন বের করি। তো এই মেথড গুলো আমরা কি আজকে একটা একটা করে এই মেথড গুলোকে আস্তে আস্তে একটা একটা করে দেখবো আর কি। আচ্ছা, সলিউশনের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কিভাবে সলভ করে সি বের করতে হয় টেকনিক গুলো আমরা দেখবো। সো আপাতত এটা মনে থাকো, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হচ্ছে দোজ প্রবলেম ওয়্যার দ্য ইনিশিয়াল কন্ডিশনস আর গিভেন। ইনিশিয়াল কন্ডিশন কি থাকে, কোথায় থাকে, y and n-1 ডেরিভেটিভ অফ y, এখানের মধ্যে কি ইনিশিয়াল কন্ডিশন গুলো দেওয়া থাকে। এখন আসো একটা একটা করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের টেকনিক গুলো দেখি। সো ফার্স্টে আমরা স্টার্ট করছি সেপারেবল ইকুয়েশন দিয়ে। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ারিং স্টপ করছি, একটু পরে আবার দিয়ে দিব। আচ্ছা দেখো, এই যে সেপারেবল ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে হাওয়া, জিলের টেক্সট বইয়ে 2.2 চ্যাপ্টার 2.2 তে, ঠিক আছে। সো এই বইয়ের জিনিসগুলাই আমি এই পিডিএফ এ সামারাইজ করে তারপরে লিখেছি, আমাদের জাস্ট তো কি আমাদের যাতে বারবার স্ক্রোল করতে না হয়, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন আসো, হোয়াট ইজ আ কি সেপারেবল ইকুয়েশন। আচ্ছা, তো যেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আইডেন্টিফাই করে নিতে হবে, ঠিক আছে। বিকজ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমি আইডেন্টিফাই না করি তাহলে আমি সলভ করতে পারবো না। এক এক টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন এক এক মেথডে সলভ করতে হয়। সো প্রথমে আমার টার্গেট থাকবে, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার টাইপটা কি কি আইডেন্টিফাই করা। প্রথমে এই যে এখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখবো, ফার্স্ট অর্ডারের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ দেখবো, তারপরে আমরা সেকেন্ড অর্ডার এন্ড হায়ার অর্ডার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সো ফার্স্ট অর্ডার সেপারেবল ইকুয়েশনের জেনারেল ফর্মটা হচ্ছে ddx of y is equal to g of x and কি h of y। তার মানে সেপারেবল ইকুয়েশনের মধ্যে রাইট সাইডে যে ফাংশনটা থাকে ওই ফাংশনটার মধ্যে আমাদের কি থাকবে, এক এক্স এর ফাংশন মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর ফাংশন আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর ফাংশন সেপারেটলি কি করা থাকবে, মাল্টিপ্লিকেশন আর কি প্রোডাক্ট ফর্মে থাকবে, ঠিক আছে। তো এই লাইনটা থেকে আমরা যেটা করতে পারি, দেখো আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই, এখান থেকে কি লেখা যায়, h of y dy, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, h of y dy is equal to h of y না 1 by h of y হবে, যেহেতু ক্রস মাল্টিপ্লাই করছি। 1 by h of y dy is equal to g of x dx, ঠিক আছে। তার মানে কি, এই সেপারেবল ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, এক পাশে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর আরেক পাশে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে কি খুব সেপারেট করে আমরা কি
লিখতে পারি। সো যেহেতু আমরা কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের টার্মস গুলোকে বা ভ্যারিয়েবল গুলোকে আমরা সেপারেট করতে পারছি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেপারেবল ভ্যারিয়েবলস অর মেথড অফ সেপারেবল অফ ইকুয়েশন। এরপরে জাস্ট কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিলেই কি হবে, ইন্টিগ্রেট করে সলভ করে দিলেই কি আমাদের y is equal to f of x plus c এই ফর্মে কি একটা সলিউশন চলে আসবে। সো তার মানে সেপারেবল ইকুয়েশন সলভ করা খুব একটা বেশি ডিফিকাল্ট কিছু না, জাস্ট আমাদেরকে কি করতে হবে, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, আমি এখন এই সেপারেবল ইকুয়েশনের একটা ম্যাথ করছি। এটা হচ্ছে চ্যাপ্টার 2.2 এরই এক্সারসাইজ নাম্বার 9। ঠিক আছে, এটা এক্সারসাইজের ম্যাথ করছি। এক্সাম্পলের গুলো এক্সাম্পল থেকে দেখলেই বুঝতে পারবা, খুবই ইজি। তো ধরো এখানের মধ্যে জাস্ট কোশ্চেনে তো খালি কি বলা থাকবে, সলভ, আর অন্য কোনো মেথডটা বলা থাকছে না। সো আমার এখানের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, y ln x dx dy y plus 1 বাই এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে বলেছে, আর কোনো মেথড এখানের মধ্যে বলে দেয় নাই। আচ্ছা, যেহেতু আমরা এখন পর্যন্ত অন্যান্য মেথড জানি না, সেপারেবলই মাত্র স্টার্ট করেছি, সো আমরা এটাকে সেপারেবল দিয়ে কি করার ট্রাই করব। ঠিক আছে, পরে যখন অন্যান্য মেথড শিখবো তখন অন্যান্য মেথডের কন্ডিশন গুলো কি চেক করে দেখবো, চেক করে ফাইনালি কি আইডেন্টিফাই করব এটা কোন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট ফর নাও যেহেতু আমরা কি সেপারেবল, তার মানে কি আমরা ট্রাই করব এটা সেপারেবলের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। তো সেপারেবলের কন্ডিশন স্যাটিসফাই করতে হলে কি করতে হবে, এক পাশে সব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো নিয়ে আসবে, আরেক পাশে সব কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো নিয়ে আসতে হবে। তো ওটা যদি আমি করি, এটা কি লেখা যায়, y is equal to ln x dx by dy, এখানের মধ্যে কি হবে, y plus 1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সো আমি যদি এখন ক্রস মাল্টিপ্লাই করি, এখানে কি আসবে, এক্স স্কোয়ার লন অফ এক্স ডিএক্স, আর এই পাশে আসতে হচ্ছে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই ওয়াই ডিওয়াই। দেখো জাস্ট খালি সাইড চেঞ্জ করে এক পাশে ইন্ডিপেন্ডেন্ট আরেক পাশে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে ইভ্যালুয়েট করো এক্স স্কোয়ার লন অফ এক্স ডিএক্স, আর এটার রাইট সাইডে যে টার্মটা ওটাকে আমি কি এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করলে কি আসবে, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই। ওকে, আচ্ছা, এখন কি করব, মোটামুটি সেপারেট হয়ে গেছে, এখন বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিলাম। ফাইন। আচ্ছা, এখন দেখো লেফট সাইডের ইন্টিগ্রেশনটা, এক্স এর যে ইন্টিগ্রেশনটা, এক্স এর ইন্টিগ্রেশনটা একটু পরে দেখি, আগে ওয়াই এরটা করি। এখানে কি y এ কি ডিনোমিনেটর কত আছে, y dy এর ক্ষেত্রে ফাংশনটার ডিনোমিনেটর হচ্ছে কি y, আর উপরে কি আছে y স্কয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস প্লাস অ্যাড করে কি দেওয়া আছে টার্মস গুলো। তার মানে কি আমি ডিনোমিনেটরটাকে সেপারেটলি কি ইচ এন্ড এভরি টার্মের মধ্যে লিখতে পারি। যদি লিখি তাহলে আমাদের এখানে কি আসবে, এই যে y স্কয়ার ডিভাইডেড বাই y করলে আসবে কি অনলি y dy, তারপরে কি 2y এর মধ্যে কি y y ক্যান্সেল, যে শুধু টুয়াইস dy প্লাস এখানের মধ্যে কি আসবে 1 বাই y dy, আর রাইট সাইডে হচ্ছে x স্কয়ার ln অফ x dx। এখন আমাকে বলবা লেফট সাইডের গুলো তো কি সেভার খুব ইজিলি কি আলাদা আলাদা ভাবে ইভালুয়েট করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। রাইট সাইডের যে x এর যে ইন্টিগ্রেশনটা আসছে, এই ইন্টিগ্রেশনটাকে কোন মেথড দিয়ে সলভ করব, ইউভি মেথড। ইউভি মেথড, ইন্টিগ্রেশন বাই পার্টস। কারণ কি এখানে একটা কি অ্যালজেব্রিক ফাংশন আর কি লগারিদমিক ফাংশন আমাদের প্রোডাক্ট ফর্মে আছে, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই ইন্টিগ্রেশন বাই পার্টস। সো যেটা আমি বললাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের সব ইন্টিগ্রেশনের টেকনিক জানা লাগবে। সো ইন্টিগ্রেশনের টেকনিক যদি না জানো তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবা না, ওই ঘুরে ফিরে আবার কি মিডের পড়া কি ব্যাক করেছে। আচ্ছা, এখন আমাকে লেফট সাইডের ইন্টিগ্রেশন গুলো বলো, ইন্টিগ্রেশন অফ y dy করলে কত হয়, এটা করলে কত হয়, এটা কত, y square by 2 বাই 2, হ্যাঁ y স্কয়ার বাই 2, পরেরটা এটা
পরেরটা কি হবে? এটা twice dy টু করলে only প্লাস 2y প্লাস এটা করলে কত? লন ওয়াই। ln y। ফাইন, ঠিক আছে। আর রাইট সাইডেরটা x এরটা আমরা এখন একটু আলাদাভাবে করে তারপরে ওখানে পুট করব। x স্কয়ার ln of x dx ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করব। তো ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে হলে ফর্মুলাটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ u dv is equal to uv minus v du। তো ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে সলভ করতে গেলে কি করতে হয়? আগে কি একটা ফাংশনকে u আর একটা ফাংশনকে কি dv চুজ করতে হয়। তো আমাদের এখানে বলো u কোনটাকে চুজ করব? করে আসছো তো? ln x ম্যাম। ম্যাম লন এক্স ln দিয়ে x করতে হবে। ln x এর u is equal to ln x। সো ওখান থেকে আমাদের du বের করলে আসবে 1/x dx and dv কত হবে? x স্কয়ার dx। ঠিক আছে? সো বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি v will be x cube by 3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের vc আর এখানে লিখবো না। এখন এই ভ্যালুগুলো যদি পুট করি আমাকে বলো, দেখে দেখে বলো কি কি লিখবো? ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা দেখে দেখে আমাকে বলো কি লিখবো? ম্যাম প্রথমে ln x লিখবো লন x এক্স cube by 3 হুম, uv। সো প্রথমে আগে আমি x কিউব বাই 3v যেটা ধরে নিলাম ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ v v du। v du x কিউব বাই 3 and du কত? 1/x dx। ডিএক্স। ওকে, সো এখানে x আর x ক্যান্সেল, যে এখানে কি থাকবে? x স্কয়ার থাকবে। এখানে হচ্ছে x কিউব বাই 3 ln of x মাইনাস 1/3 ইন্টিগ্রেশন অফ x স্কয়ার করলে কত আসবে? আবার x কিউব বাই 3। সো আলটিমেটলি আমার কত আসতেছে? x কিউব বাই 3 ln of x minus 1/9 or x cube by 9। সো এই টার্মটাই আমি এখন ওই ইন্টিগ্রেশনের ওখানে পুট করে দেই। এখানে যদি পুট করে দেই, একসাথে পুট করে দিলে আমার কত আসবে? x cube by 3 ln x minus x cube by 9 and finally এখানে আমি কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c পুট করব। এর আগের পর্যন্ত করি নাই কারণ ঘুরে ফিরে ওই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে, অ্যাড হবে, আবার কি নতুন একটা কনস্ট্যান্টই ফর্ম হবে। সো দ্যাটস ওয়াই আমি একেবারে লাস্ট লাইনে আমরা কি কনস্ট্যান্টের ভ্যালুটা পুট করলাম। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন যেটা আমি বলেছিলাম দেখো, একটু আগে বলেছিলাম না যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি থাকে? y is equal to f of x plus c। এটা কি এক্সপ্লিসিট ফর্মে আমরা এক্সপ্রেস করে থাকি। আর আরেকটা ফর্ম থাকে f of xy is equal to c। দিস ইজ কল্ড ইমপ্লিসিট ফর্ম। ঠিক আছে? এখন আমাকে বলো এই যে আমাদের যে সলিউশনটা আসছে, আমরা যে ফাইনাল যে সলিউশনটা পেলাম, এটা কি এক্সপ্লিসিট ফর্মে আছে নাকি ইমপ্লিসিট ফর্মে আছে? ম্যাম ইমপ্লিসিট। ইমপ্লিসিট ফর্মে আছে, কারণ কি এক্স আর ওয়াই এর টার্মগুলো কে মিক্স করে দেওয়া আছে। আচ্ছা এখন আমি বললাম ইফ দ্য ফর্ম ইজ মিস ইমপ্লিসিট। বলো কোথায় প্লাস সিটা সমস্যা? আমরা x এর সাথে দিয়েছি কেন? তুমি ওয়াই এর সাথে দাও, ঘুরে ফিরে সাইড চেঞ্জ হয়ে গেলে তো একই জিনিসই তো থাকবে। বুঝছো বুঝতে মিস? পেরেছো? তুমি লেফট সাইডে ওয়াই এর সাথে দাও, এটা আবার কি রাইট সাইডে এসে কি মাইনাস হয়ে নতুন একটা কনস্ট্যান্ট হবে, তাই না? তুমি যেভাবেই ক্যালকুলেট করো, বা এক্স ওয়াই টার্ম গুলোকে কি সব রাইট সাইডে নিয়ে লেফট সাইডে নিয়ে যাও, লেফট সাইডে শুধু সি রাখো, যেভাবেই করো একই তো আসবে, তাই না? জাস্ট খালি সাইড চেঞ্জের, ইকুয়েশনের লেফট সাইড আর রাইট সাইডের ব্যাপার। ওকে, বুঝতে পেরেছো? জি মিস, জি মিস। আচ্ছা এখন দেখো যেটা আমি বললাম, ইফ মানে ইকুয়েশনটা যদি কি ইমপ্লিসিট ফর্মে আসে তখন কি এক্সপ্লিসিট ফর্মে কি আমরা কনভার্ট করে দিব। ঠিক আছে? কারণ ইমপ্লিসিট থেকে এক্সপ্লিসিটে কিভাবে কনভার্ট করা যায়, এই যে এটা আমরা এই সার্কেলের ইকুয়েশনটা থেকে দেখছি। বাট দেখো আমাদের এখানে যে সলিউশনটা আসছে, এই সলিউশনটা যদি আমি ইমপ্লিসিট ফর্মে সরি এক্সপ্লিসিট ফর্মে y is equal to f of x plus c এই ফর্মে এক্সপ্রেস করতে চাই, এটা কিন্তু কি অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে না y এর জন্য সলভ করতে নিলে? কারণ এখানে কি একটা স্কোয়ার আছে, আবার লন y আছে, তাই না? এটা তো কমপ্লিকেটেড হয়ে যাবে। সো যেগুলো দেখবা এরকম কি ইমপ্লিসিট থেকে এক্সপ্লিসিট ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে না, বা করতে গেলে অনেক বেশি ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন আর কি করবা? এক্সপ্লিসিট ফর্মে কি তোমাদের কনভার্ট করার কোনো দরকার নাই, তখন যেভাবে ইমপ্লিসিট ফর্মে আছে ইমপ্লিসিট ফর্মেই রেখে দিবা। বাট ইফ ইট ইজ পসিবল টু কনভার্ট ইট ইনটু কি
এক্সপ্লিসিট ফর্ম, তখন কি কনভার্সনটা দেখাবে। বুঝতে পেরেছো? যদি খুব ইজিলি কনভার্ট করা যায় ইমপ্লিসিট থেকে এক্সপ্লিসিটে, তখন সে ক্যালকুলেশনটা দেখায় এক্সপ্লিসিট ফর্মে কি রেজাল্টটা রাখবা বা সলিউশনটা রাখবে। যদি দেখো যে সলভ করতে গেলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন ইমপ্লিসিট ফর্মে রাখলেও কি কোনো প্রবলেম নাই। কারণ এই ফাংশনটাকে যদি কি আমি y f of x ফর্মে কি এক্সপ্রেস করতে চাই, কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে না। লন আছে, y স্কয়ার আছে, তুমি চাইলে ওটাকে কি সলভ করতে পারবা না। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিটের মধ্যে আমাদের সবসময় প্রেফারেন্স থাকবে এক্সপ্লিসিটে এক্সপ্রেস করা। বাট ইন কেস ইফ ইট ইজ নট পসিবল, উই ক্যান কিপ ইট ইনটু দ্য কি ইমপ্লিসিট ফর্ম অলসো। এই দ্যাটস ইট। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের দেখো সেপারেবল ইকুয়েশনের ম্যাথ। এটা তোমরা একটু আবার দেখবা, বইয়ের মধ্যে অনেকগুলা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা ডিফিকাল্ট না, এক্সাম্পল ইজি। এই যে দেখো সেম সবগুলোতে ওয়াই এর টার্ম গুলোকে এক পাশে, এক্স এর টার্ম গুলোকে আরেক পাশে নিয়ে কি সলভ করেছে। তো এইভাবে করেই কি আমরা সেপারেবল ইকুয়েশন সলভ করি। ঠিক আছে? এখানে আরো কতগুলা এক্সাম্পল আছে, দেখলে বুঝবা সব একই রকম ভাবে করা হয়েছে। যেমন এখানে দেখো আবার কি ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে কি করতে, সরি ইন্টিগ্রেশন বাই পার্টস না, পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন দিয়ে ইন্টিগ্রেশন সলভ করতে হচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করবে তোমার ইন্টিগ্রেশনের কোন ফর্মটা চলে আসে। তো ওই ঘুরে ফিরে ইন্টিগ্রেশনের সমস্ত টেকনিক আমাদের কি এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা একটু পরে দেখছি। একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আজকে দেখবো, একটু পরে দেখবো। সো এটা ছিল আমাদের সেপারেবল। সেপারেবল খুব একটা বেশি ডিফিকাল্ট না, দেখলেই কি পড়তে পারবা, মানে করতে পারবা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পরের টপিক, দ্যাট ইজ আ linear equation, solving a linear differential equation, chapter 2.3. আচ্ছা, এখন আমি যে লিনিয়ার ইকুয়েশন সলভ করব, এই লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আগে তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলছি, বা কি কি কন্ডিশন আমাদের কি কন্ডিশন আমাদের স্যাটিসফাই করলে আমরা কি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশন বলছি। ঠিক আছে? তার জন্য এখন আসো আমরা ওই যে স্কিপ করে আসছিলাম ক্লাসিফিকেশন বাই টাইপ, অর্ডার অ্যান্ড লিনিয়ারিটি, লিনিয়ারিটি বেসিসে যেভাবে কিভাবে করতে হয় ওইটা এখন আমরা আবার একটু দেখব। তারপরে ওটার সাথে ওই লিনিয়ার ইকুয়েশন আইডেন্টিফাই করতে পারলেই কি লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবা। কারণ আইডেন্টিফাই না করা পর্যন্ত লিনিয়ার ইকুয়েশন সলভ করা কি হবে না, পসিবল হবে না। আচ্ছা দেখো, so according to linearity we can classify the differential equation into a key linear and non-linear. ওকে, আমাদের কি কি করা classification by linearity, according to linearity we can classify the differential equation into কি a non-linear and কি non-linear category. আচ্ছা, তো প্রথমে আগে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশন গুলো দেখব, এবং যে ইকুয়েশন গুলো এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করবে না সেগুলো কি নন লিনিয়ার। দ্যাট মিন্স এই যে দেখো নন লিনিয়ারের মধ্যে বলেই দিয়েছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ আর নট লিনিয়ার ইজ কল্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে আগে আমাদেরকে যদি আমরা লিনিয়ারটা আইডেন্টিফাই করতে পারি, তো অটোমেটিক আমরা কি নন লিনিয়ারও আইডেন্টিফাই করতে পারবো। যেগুলো লিনিয়ার না সেগুলোই কি হবে, নন লিনিয়ার। আচ্ছা, এবার আসো এটা একটু সবাই একটু কেয়ারফুলি শুনো, কারণ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আইডেন্টিফিকেশনটা নেসেসারি। লিনিয়ার ইকুয়েশন যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু কি সলভ করতে পারবা না। ওকে, তো একটা ফাংশন লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা ডিটারমাইন করার জন্য প্রথমেই আগে আমাদেরকে ইকুয়েশন থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক্যালি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করেই আমরা লিনিয়ার আর নন লিনিয়ার এই ক্যাটাগরিতে কি করি, ক্লাসিফাই করি। ওকে, আমরা আমাদের যত এ পর্যন্ত যতগুলো ডিসকাশন করেছি বা যতগুলো, এই যে দেখো প্রিভিয়াসলি যতগুলো এক্সাম্পল দেখেছি, সবগুলো এক্সাম্পলে আমরা কি কনসিডার করেছি, ফাংশনটাকে কনসিডার করছি হচ্ছে y is equal to f of x। ঠিক আছে? সো y is equal to f of x যখন কনসিডার করছি, সো এখানে কি হবে, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড y is equal to কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে? এই কারণে দেখো সব সময় যখন আমি কন্ডিশন গুলো লিখছি শুধু y এর উপর কি শুধু লিখছি নো প্রোডাক্টস অফ y, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y, এভাবে কি শুধু
y এর কথাই মেনশন করা আছে, কারণ উই আর কনসিডারিং y অ্যাজ আ কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, ঠিক আছে। সো y যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, তো এখান থেকে আমি যদি ডেরিভেটিভটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি হবে? উই অলওয়েজ differentiate the dependent variable with respect to the কি independent ভ্যারিয়েবলের রেসপেক্টে কি ডিফারেন্সিয়েট করে থাকি। ঠিক আছে, এই কারণে দেখো আমরা যতগুলো এক্সাম্পল দেখেছি সবগুলো কি ddx অফ y dy বাই dx দেওয়া আছে। বাট এটা তো কি অলওয়েজ যে y ডিপেন্ডেন্ট থাকবে x ইন্ডিপেন্ডেন্ট থাকবে তা তো না। আমি যদি চাই, আমি ফাংশনটা এরকম কনসিডার করেছি না, x ইজ ইকুয়াল টু g অফ y, তখন কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে, তখন ডেরিভেটিভটা কি হয়ে যাবে dx বাই dy। ঠিক আছে, বা আমি যদি কি dx বাই dt ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে কি আমাদের এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অল অফ দিস আর কি ডামি ভ্যারিয়েবলস, এগুলো কি চেঞ্জ হতে পারে। আমাদের কাজ হচ্ছে এই যে ইকুয়েশনটা, যেটা ইকুয়েশনের যে ডেরিভেটিভটা দেওয়া থাকবে, এই ডেরিভেটিভটা দেখে প্রথম কাজই হচ্ছে আগে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করে নেওয়া। তারপরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কি করব? লিনিয়ারিটি চেক করব। ঠিক আছে, সো এই কারণে দেখো আমরা যখন এই কন্ডিশন, তিনটা কন্ডিশন যে লিখেছি, এই তিনটা কন্ডিশনে কি শুধুমাত্র y এর কথা লেখা আছে, কারণ আমরা ফাংশনটাকে y ইজ ইকুয়াল টু f অফ x কনসিডার করে ফার্স্ট ডেরিভেটিভটাকে কি কনসিডার করছি ddx অফ y। ওকে, এখন আসো এই তিনটা কন্ডিশন একটু কেয়ারফুলি শুনবা। দেখো এখানের মধ্যে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y and its various derivatives, মানে y এর ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সো ধরো আপ টু nth ডেরিভেটিভ dx টু দি পাওয়ার n। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y and its various derivatives occur to the first degree only, মানে এই কথাটার মিনিং হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y আর y এর যে ডেরিভেটিভ গুলো আছে এগুলোরও কি ডিগ্রি 1 হতে হবে, মানে y আর y এর ডিফারেন্ট ডেরিভেটিভের উপরে কি পাওয়ার কত থাকতে হবে? 1 থাকতে হবে। ডিগ্রি অর্ডার একটু আগে কি ক্লাসিফিকেশন বাই অর্ডার এন্ড ডিগ্রিতে ওখানে পড়ে আসছি। তার মানে কি y স্কয়ার থাকা যাবে না, বা ddx অফ y হোল কিউব থাকা যাবে না, বা এরকম কি টু দি পাওয়ার 5, বা এখানের মধ্যে কি হোল স্কয়ার, এরকম কি টার্ম থাকা যাবে না। কারণ কি এগুলোর কি সবগুলোর ক্ষেত্রে কি ডিগ্রি কি মোর দ্যান 1, সো এগুলো সব নন লিনিয়ার। ওকে, আচ্ছা, এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে নো প্রোডাক্টস অফ y and or any of its derivatives are present, মানে হচ্ছে নো প্রোডাক্টস অফ y, মানে y এর সাথে y এর কোনো ডেরিভেটিভের কি প্রোডাক্ট ফর্মে থাকা যাবে না, অর ডেরিভেটিভের সাথে y এর ডেরিভেটিভের সাথে, এখানে y হবে, ডেরিভেটিভেরও কি কোনো প্রোডাক্ট ফর্মে থাকা যাবে না। ঠিক আছে, যদি এরকম থাকে এগুলো সবগুলো কি নন লিনিয়ারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, y এর সাথে y এর ডেরিভেটিভের বা ডেরিভেটিভের সাথে ডেরিভেটিভের কি কোনো প্রোডাক্ট ফর্ম রাখা যাবে না। ঠিক আছে, আর লাস্টে যেটা বলা হয়েছে নো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস অফ y, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন or its derivative occur, মানে এখন আসো এই যে বললো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, এই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনটা কি ইউজুয়ালি কি থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে কি আমরা দেখেছি কি, দেখো যে ফার্স্ট ডেরিভেটিভ, প্রথমে কি সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে কি y, এরকম কি একটা প্যাটার্ন থাকে। ঠিক আছে, সো কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ধরো আমার এখানের মধ্যে এই যে ফাংশনটা এই জায়গার মধ্যে জিরো না থেকে বা কোনো কনস্ট্যান্ট নাম্বার না থেকে, ধরো যদি আমার এখানের মধ্যে ই টু দি পাওয়ার y থাকলো, অথবা কি লন y থাকলো, অথবা কি কজ y থাকলো, অথবা সাইন y থাকলো, মানে এইরকম কোনো একটা কি অন্যরকম মিক্সড আপ কোনো কি ফাংশন যদি থাকে, সো দিস টাইপ অফ ফাংশনস আর কল ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। সো y এর যদি কোনো এরকম ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকে, সবগুলো কি হয়ে যাবে নন
লিনিয়ার, বাট এখানে যদি আমার y না থেকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর ফাংশন থাকে e টু দি পাওয়ার x ln x অথবা কি cos x অথবা কি sin x, এগুলো যদি থাকে তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ফাংশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে y এর কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন রাখা যাবে না। যদি x এর ফাংশন মানে cos x sin x অথবা e টু দি পাওয়ার x ln x এরকম থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো এখানে যে দুটো এক্সাম্পল দিয়েছে both of these আর কি এক্সাম্পলস অফ আ কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ দেখো প্রথমটার মধ্যে কি y এর কি ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ y সবগুলোর কি ডিগ্রি কি 1, আর সেকেন্ড যে ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশনের মধ্যে একটা কি x টা কি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, বাট x ইজ দা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কি প্রোডাক্ট ফর্মে থাকা যাবে, বাট এই যে এখানের মধ্যে যেরকম লিখেছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্ট ফর্ম থাকা যাবে না ডেরিভেটিভের সাথে। ওকে, আচ্ছা এবার আসো নিচের যেখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে এই তিনটা এক্সাম্পলই হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমাকে একটু এক্সপ্লেনেশন দিবা কেন এই তিনটা ইকুয়েশন নন লিনিয়ার। ওকে, রিজনটা বলবা। ফার্স্ট ওয়ান বলো, প্রথমটা নন লিনিয়ার কেন? মিস হুম, বলো। আগের যে আপনি এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান দেখালেন, এখানে তো ডান পাশে ওয়াই মাইনাস ওয়ান আছে না, ডান পাশে y তাহলে মাইনাস এটা ওয়ান কি হবে? তো ঠিকই আছে, প্রোডাক্ট ফর্মে আছে এটা। তুমি লেফট সাইডে নিয়ে আসলে এটা তো প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা কি প্রোডাক্ট ফর্মে আছে? না না, এই যে এটাকে তুমি যদি এভাবে লেখো এটা তো কি মাইনাস ওয়াই, এটা তো প্রোডাক্ট ফর্মে তো আসলো না, প্রোডাক্ট ফর্মে এসেছে। না মিস। তো প্রোডাক্ট ফর্মে না থাকলে তো সমস্যা নাই, এখানে তো বলা হয়েছে নো প্রোডাক্টস। বুঝতে পেরেছো? জি মিস। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এটা তাহলে বাদ দেই। এবার আমাকে বলো এই যে আমি যেটা বললাম, এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনই হচ্ছে সবগুলো কি নন লিনিয়ার। এখন আমাকে একটু বলবা যে নন লিনিয়ার কেন, হোয়াট ইজ দ্য রিজন? প্রথমটা বলো, ফার্স্ট ওয়ান বলো। ওয়াই স্কোয়ার আছে, শুনো। হ্যাঁ, এই যে y স্কয়ার আছে মানে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y এর ডিগ্রি কত 2, তার মানে দ্যাটস ওয়াই ইট ইজ নন লিনিয়ার। পরেরটা সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান নন লিনিয়ার ডিওয়াই কেন? ডিএক্স কিউব আছে। কিউব কিউব আছে, কিউব ডিগ্রি 3। আচ্ছা আর এটা এটার মধ্যে ম্যাম ডি ওয়াই বাই ডিএক্স এর সাথে ওয়াই গুণ আকারে আছে। প্রোডাক্ট ফর্মে আছে, সো দ্যাটস ওয়াই অল অফ দিজ আর নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, সো তার মানে আমরা লিনিয়ার নন লিনিয়ার এখন কি আইডেন্টিফাই করতে পারবো। So যেহেতু আমরা linear and non-linear identify করতে পারবো, so now we will solve the linear differential equation. Linear differential equation solve করার টেকনিকটাকে আমরা দেখবো। এই যে এইটাও হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টার 2.3 তে দেওয়া আছে। সো বইয়ে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলাই কি আমি জাস্ট লেকচারের সুবিধার জন্য এই আলাদা করে পিডিএফ এ লিখেছি। ঠিক আছে, এখন আসো যেটা আমি বললাম কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে ওটাকে আইডেন্টিফাই করতে হবে লিনিয়ার ইকুয়েশন নাকি নন লিনিয়ার ইকুয়েশন। ওকে, সো অলরেডি তো কি আমরা লিনিয়ার ইকুয়েশন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা কি আমরা জানি। আর বলেছি প্রতিটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি আমাদের কি একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, সো আমাদের প্রথম কাজ হবে আইডেন্টিফাই করার পরে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে ফেলা। আচ্ছা, সো এখানের মধ্যে দেখো এখানের মধ্যে বলা হয়েছে আ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম। দেখো ফার্স্ট অর্ডার কি, যেহেতু কি হাইয়েস্ট ডেরিভেটিভ 1, a1 of x ddx of y, a naught of xy g of x। এটা লিনিয়ার কেন বুঝতে পেরেছো? বলো তো লিনিয়ার কেন হলো?
এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্ট, প্রোডাক্ট হ্যাঁ, এক্স এর প্রোডাক্ট আছে, আর কি ডেরিভেটিভ, আর কি ডেরিভেটিভের কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, আর কি ওয়াই এর ডেরিভেটিভ কি প্রোডাক্ট ফর্মে আছে। তার মানে আমার এটা কি লিনিয়ারের সমস্ত কন্ডিশনই কি স্যাটিসফাই করছে। এবং দেখো এখানের মধ্যে কিন্তু বলা হয়েছে কি ইজ সেড টু বি আ লিনিয়ার ইকুয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই। ঠিক আছে, এখানে বলেও দিয়েছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কি ওয়াই। এটা এভাবে করি কি, তার মানে কি আমরা যখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কন্ডিশন করব, মানে কনসিডার করব, তখন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে কি করে ফেলতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা আমি বলছি এটা তো জেনারেল ফর্ম, আমাদের কি করতে হয়, জেনারেল ফর্ম থেকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হয়। তো স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি লিডিং যে ডেরিভেটিভটা থাকে সেটা ফার্স্ট ডেরিভেটিভ হলে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ হলে সেকেন্ড ডেরিভেটিভ। ওই লিডিং ডেরিভেটিভের বা হাইয়েস্ট ডেরিভেটিভের আমার কি কোএফিসিয়েন্ট কত থাকে, 1 থাকে। ঠিক আছে, মানে ddx অফ y এর সাথে কোনো ফাংশন বা এই জাতীয় কিছু থাকতে পারবে না, কোএফিসিয়েন্ট কি শুধু 1 থাকবে। তো এই কারণে আমি কি করলাম, dividing both sides of the key equation y by the leading coefficient in a1 of x. ইকুয়েশন 1 এর বোথ সাইডকে a1 of x দিয়ে ডিভাইড করে ফেললাম। ডিভাইড করলে এটা কত আসবে, a0 বাই a1, এটাও কি x এর ফাংশন, এটাও কি x এর ফাংশন। সিমিলারলি এটা কি আসবে, g of x বাই a1 of x। তো both are the কি functions of x। ওই যেহেতু x এর ফাংশন, সো এটাকে আমি জাস্ট একটু আরেকটা নতুন ফাংশন p of x ধরছি, আর এটাকে কি f of x ধরে এই যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটাকে কি আমরা লিখছি। ম্যাম এই ওখানে কি ডিফারেনশিয়াল করলো ইকুয়েশন জাস্ট বোথ সাইডকে a1 of x দিয়ে ডিভাইড করে এই 2 তে কনভার্ট করেছে, দ্যাটস ইট। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, 1 থেকে এই যে বলা হয়েছে বাই ডিভাইডিং। এখন তুমি যখন কি এই বোথ সাইডে কি a1 দিয়ে ডিভাইড করবে, এখানে কত আসবে, a0 বাই a1। সো a0 বাই a1 কে আমি এখানে p of x ধরছি এই, আর g of x বাই a1 কে ধরেছি f of x, দ্যাটস ইট। বুঝতে পেরেছো, এবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তো যেটা আমি বললাম, যেই টাইপেরই লিনিয়ার ইকুয়েশন আমাদের যেই ফর্মে থাকুক না কেন, আমাদের সবসময় টার্গেট থাকবে ইকুয়েশন 2 তে যে ফর্ম আছে এই ফর্মে কনভার্ট করে নেওয়া। ওকে, আচ্ছা, কনভার্ট করে নিলাম। এখন আমরা সলিউশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেখবো। এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে, আমি স্টেপগুলো পড়ছি, হয়তোবা এখানে এখন পড়ার সময় কিছু কনফিউশন থাকতে পারে, বাট যখন ম্যাথ করব তখন কি আমাদের তোমার তোমার ইয়েটা মানে প্রবলেমটা আর থাকবে না। এটা যেহেতু এখন ফর্মটা একদম র ফর্মে দেওয়া আছে, এই জন্য হয়তোবা বুঝতে কি প্রবলেম হতে পারে, বাট ম্যাথ করার পরে সিম্পলিফাইড ফর্মে চলে আসলে তখন কি আর প্রবলেম হবে না। আচ্ছা, স্টেপস গুলা কি, অলরেডি ফার্স্ট স্টেপ কি আমরা কমপ্লিট করে ফেলেছি। Put a linear equation of form 1 into the standard form 2। ঠিক আছে, মানে মেইন কথা হলো যেই ফর্মে থাকুক না কেন আগে স্ট্যান্ডার্ড ফর্ম 2 তে কনভার্ট করে নিতে হবে। ওকে, ফাইন। তারপরে যেটা 2 বলেছে, স্টেপ 2, ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ফর্ম আইডেন্টিফাই p of x। এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমাদের p of x টাকে আইডেন্টিফাই করে নিতে হবে। সো বেসিক্যালি p of x is the coefficient of the dependent variable y। ঠিক আছে, p of x কি, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পর y এর সাথে যে কোএফিসিয়েন্টটা মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্টটা, দ্যাট ইজ p of x। ঠিক আছে, আচ্ছা। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা টেকনিক হচ্ছে ইন্ট্রোডিউসিং অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা, কিছু কিছু টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইম্পোজ করে থাকি বা ইনক্লুড করে থাকি। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ইন শর্ট আইএফও বলা হয়। আচ্ছা,
এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মটা কোনো ম্যাথে লাগতেও পারে আবার নাও লাগতে পারে। যেমন সেপারেবলের ক্ষেত্রে কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কোনো কাজ নাই, বাট লিনিয়ার বা এরপরে আমরা যখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়বো তখন দেখবো কি আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আমাদের কাজে লাগছে। সো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ফর্মটা এটা কিন্তু কি ইকুয়েশন ওয়াইজ ভ্যারি করে, মানে লিনিয়ারের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর কি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ডিফারেন্ট ফর্মে থাকে। সো আমরা আজকে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মটা দেখছি দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মটা কি ফর দ্য লিনিয়ার ইকুয়েশন? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। পি অফ এক্স কোথা থেকে আসছে? এই যে ওয়াই এর কোএফিসিয়েন্ট পি অফ এক্স আর কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। আচ্ছা এখন এইটাই কেন ফর্ম, কেন এইটাই এক্সাক্ট ফর্মটা, এটার প্রুফটা এই যে বইয়ে এখানের মধ্যে দেওয়া আছে, চাইলে এটা দেখে নিতে পারো। এই যে কিভাবে এই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স বের করা হয়েছে, ওটা কি সলভ করে বা প্রুফ করে দেখানো হয়েছে। সো উই আর স্কিপিং, আমরা এই প্রুফটা দেখবো না, স্কিপ করে যাচ্ছি, আমরা খালি জাস্ট ফর্মটাই কি দেখবো। তো কারো যদি দেখতে ইচ্ছা করে চ্যাপ্টার 2.2 থেকে দেখে নিতে পারো, 2.2 না 2.3 থেকে দেখে নিতে পারো। আচ্ছা এখন যেটা আমি বললাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম অফ দ্য ফর্ম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। থার্ড স্টেপে কি বলা হয়েছে? মাল্টিপ্লাই দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? ইকুয়েশন নাম্বার 2 অফ দ্য ইকুয়েশন বাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে থার্ড স্টেপে যেটা কি বলা হয়েছে, আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড ফর্মের বোথ সাইডে কি করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো আমি যদি এখানে মাল্টিপ্লাই করলাম, দেখো আমি এখানের মধ্যে এখানেও মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, এরপরে আমরা বাকি যে সিম্পলিফিকেশনের কাজগুলো ওগুলো করব। এখন দেখো থার্ড নাম্বার পয়েন্টে আরেকটা জিনিস এখানের মধ্যে বলা হয়েছে, the left hand side after multiplication the left hand side of the resulting equation automatically, দেখো কি বলা হয়েছে, automatically the derivative of the integrating factor and the dependent variable y। মানে আমার এরপরে সিম্পলিফাই করার জন্য সিম্পলিফাই ইফ এই যে এই লাইনটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে অটোমেটিক্যালি আমার কি আসবে? লেফট সাইডের টার্মগুলো ডেরিভেটিভ অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, প্রোডাক্ট অফ দ্য কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড দ্য কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এই ফর্মে চলে আসবে লেফট হ্যান্ড সাইডটা। এখন কেন আসতেছে এটা আমরা যখন ম্যাথ করব ওটা আমি তখন প্রুফ করে দেখাবো, কারণ এখন প্রুফ করলে বুঝবা না। ম্যাথ করার সময় প্রুফ করে দেখাবো কেন লেফট সাইডটা অটোমেটিক্যালি ডেরিভেটিভ অফ দ্য কি প্রোডাক্ট অফ দ্য কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড দ্য কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইট ইজ অলওয়েজ ট্রু, তুমি যে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই বের করো না কেন, তুমি যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ঠিক মতো বের করতে পারো তাহলে কি তোমার অলওয়েজ লেফট সাইডে কি এই ফর্মটা কি আসবে। এটার প্রুফটা আমরা ম্যাথ করার সময় তখন কি দেখাবো। আচ্ছা এখন আর রাইট সাইডে তো যেটা আছে সেটাই আসবে। এবং এরপরে কি করব, আমার যেহেতু কি y ইজ ইকুয়াল টু কি সামথিং f অফ x, ওই ফর্মে কোনো কিছু এক্সপ্রেস করা লাগবে। তার মানে কি ফাইনালি আমরা ফোর্থ নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং বোথ সাইড, তারপরে কি লাস্টে বোথ সাইডে কি ইন্টিগ্রেট করে দিলেই কি আমার সলিউশনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা স্টেপটা হয়তো বা এখন একটু কনফিউজিং লাগে যে আমি এখন যখন ম্যাথ করব ম্যাথ করার সময় স্টেপ বাই স্টেপ করলে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই যে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করলাম কোন ফর্মে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এখন দেখো এখানে যদি কি পি অফ এক্স কে পি অফ এক্স কে যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি, ই এর উপরে যে এক্সপোনেন্টটা আসবে ওটা কিসের ফাংশন হবে বলো তো? হুম, এক্স এর ফাংশন হবে নাকি ওয়াই এর ফাংশন হবে? ইন্টিগ্রেশনটা করার পরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স করার পরে নতুন যে মানে ই টু দি পাওয়ার সামথিং তো আমি পাবো, ওটা কি এক্স এর ফাংশন হবে নাকি ওয়াই এর ফাংশন হবে? ম্যাম এক্স এর ফাংশনই তো হওয়ার এক্স এর কথা। ফাংশন, হ্যাঁ।
সো তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ অলওয়েজ আ ফাংশন, সরি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ অলওয়েজ আ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কি টার্মস গুলো থাকবে। তোমার যদি ওয়াই ডিপেন্ডেন্ট আর এক্স ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি শুধু এক্স এরই ফাংশন থাকবে, এখানে কি কোনো ওয়াই এর টার্ম আসবে না। যদি ক্যালকুলেট করার সময় ইনকেস কোনো কারণে ওয়াই এর টার্ম চলে আসে তাহলে বুঝবা ক্যালকুলেশন ভুল হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটা ইকুয়েশন দেখব বা একটা প্রবলেম সলভ করব, যেটা একটা কি লিনিয়ার ইকুয়েশনও হবে, আবার কি সঙ্গে একটা কি এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমও হবে। দুইটা একসাথে একটা ম্যাথ দিয়ে কি আমরা দেখব। ঠিক আছে, আমি ওই ম্যাথটা লিখছি। এটা হচ্ছে চ্যাপ্টার 2.3 এর 29 নাম্বার ম্যাথ। চ্যাপ্টার 2.3। আচ্ছা, আমি আগে ম্যাথটা লিখি। x plus 1 ddx of y plus y ln of x y of 1 is equal to 10। এই যে আমাদের এখানে এই এক্সট্রা যে কন্ডিশনটা দেওয়া আছে, এই দিস কন্ডিশন ইজ কল্ড দ্য কি ইনিশিয়াল কন্ডিশন। তার মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের যে ইন্টিগ্রেশন করার পর লাস্টে যে সি আসে, এই যে যেমন আগের ম্যাথটাতে যে একটা কি সি আসলো, এই সি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো যেটা আমি বলছি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সরি, ইনিশিয়াল কন্ডিশন যে শুধুমাত্র লিনিয়ারের ক্ষেত্রেই কি আইভিপি অ্যাপ্লিকেবল তা না। সো এটা সেপারেবলের ক্ষেত্রেও কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হতে পারে, লিনিয়ারের ক্ষেত্রেও হতে পারে। পরে যেটা আমরা পড়বো যে এক্সাক্টের জন্য কি এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি আমরা কনসিডার করতে পারি। মেইনলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে আমরা কি সি এর ভ্যালুটা কি ফাইন্ড আউট করি। দ্যাটস ইট। আচ্ছা, এবার আসো, আমি যে ইকুয়েশনটা সলভ করব, কোশ্চেনে তো লেখা থাকবে কি সলভ দা আইভিপি, এভাবে করে লেখা থাকবে, আর কিছু মেনশন করে দেওয়া থাকবে না। আমাদেরকে ইকুয়েশনটা আইডেন্টিফাই করে নিতে হবে। এখন আমাকে একটু বলো, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে আমরা মানে লিখছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা আগে বলো। লিনিয়ার। লিনিয়ার লিনিয়ার এটা, কেন? হ্যাঁ, লিনিয়ার কেন কারণ এখানে এক্স এর প্রোডাক্ট আছে, ওয়াই এর কোনো প্রোডাক্ট নাই dy বাই y dx এর, এর সাথে। হ্যাঁ, আবার কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y এর কি ডিগ্রি কত 1। ঠিক আছে, 1 আর রাইট সাইডে যে ফাংশনটা আছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, দিস ইজ আ কি ফাংশন অফ কি x নট y। যদি এখানে লন y থাকতো x এর বদলে তাহলে কি হয়েছে, তো এটা নন লিনিয়ার ফাংশন। নন লিনিয়ার হয়ে যেত, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো দ্যাট মিন্স ইট ইজ আ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমাকে বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাকি নাই? স্ট্যান্ডার্ড ফর্মটা ম্যাম, কোন ফর্ম? ওইটা নন লিনিয়ার হলে কি আবার অন্যভাবে করা লাগতো? ফরম্যাটটা চেঞ্জ হয়ে হ্যাঁ, যেত না? ফরম্যাট চেঞ্জ হয়ে গেলে নন লিনিয়ার, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এক্সাক্ট দিয়ে ওইটা তখন। এখন আজকে লিনিয়ারটা দেখছি শুধু। ঠিক আছে, নন লিনিয়ার হলে নন লিনিয়ারের মেথডে করতাম। বুঝেছো? আচ্ছা, এখন বলো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাকি নাই? স্ট্যান্ডার্ড ফর্মটা কি? এই যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে কি থাকবে, অলওয়েজ লিডিং যে ডেরিভেটিভ বা হাইয়েস্ট ডেরিভেটিভের সাথে কি কোএফিসিয়েন্ট কত থাকবে, 1 থাকবে। বাট এখানে কি সেটা আছে? হুম, এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে? বলো না কেউ ম্যাম, একজন। হ্যাঁ, নাই। তো কি করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য? কি করতে হয় একটু আগে পড়ে আসছি না? x plus 1 দিয়ে ভাগ করে দিন।
প্লাস হ্যাঁ, ওয়ান x দিয়ে প্লাস ভাগ 1 করে দিয়ে দিতে হবে। ডিভাইড করে দিতে হবে। তো ডিভাইড করে দিলে এখানে কি আসবে? d dx of y প্লাস 1 বাই x প্লাস 1 y ln of x ডিভাইডেড বাই x প্লাস 1। সো এটাকে আমি ইকুয়েশন 1 দেই জেনারেল ফর্ম, আর এটাকে ইকুয়েশন 2 দেই স্ট্যান্ডার্ড ফর্ম। ফাইন। আচ্ছা, এরপরে কি করতে হবে? স্টেপ 2 তে কি বলেছে? আইডেন্টিফাই p of x। p of x বেসিক্যালি কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে সেটা। তো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কোএফিসিয়েন্ট কোনটা? হুম ডিপেন্ডেন্ট 1 বাই x ভ্যারিয়েবল 1 প্লাস by x 1। 1 plus বাই 1. x পেলো। 1 বাই x প্লাস 1। সো দিস ইজ p of x। আচ্ছা, বের করলাম। এখন বের করব হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মটা কি ছিল? আবার ব্যাক করি। e to the power integration of p of x dx। সো e to the power, আচ্ছা আমি এটা একটু আমাদের এখানে তো p of x এর ভ্যালু তো আমি বের করে ফেলছি, এই জন্য আর আলাদা করে লিখছি না, একসাথেই লিখে ফেলছি। 1 বাই x প্লাস 1 dx। ওকে, এবার বলো ইন্টিগ্রেশন অফ 1 বাই x প্লাস 1 dx কত? লন e x টু দি প্লাস পাওয়ার 1 না? ln x প্লাস হুম 1 আসে, হ্যাঁ হ্যাঁ পরে x প্লাস ই- 1 হয়ে যাবে। হুম ই টু দি পাওয়ার এটাকে 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি হচ্ছে কত? লন এক্স প্লাস 1। সিটা আমরা এখানে লিখবো না, যেটা আমরা বললাম একসাথে লাস্টে লিখবো। এরপরে ই আর লন অমিট হয়ে যে শুধু কি থাকবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি থাকবে? x এক্স প্লাস প্লাস 1 1। দেখেছো? সো দ্যাট মিনস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অনলি। শুধু এখানে কি এক্স এর টার্মে কি আসছে? ওয়াই এর কোনো টার্ম আসে নাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি কাজ করতে হবে বলো? এরপরে কি বলা হয়েছে? মাল্টিপ্লাই দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ইকুয়েশন বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন কি করতে হবে? স্ট্যান্ডার্ড ফর্মকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখন আমরা বলো ইকুয়েশন 1 কে মাল্টিপ্লাই করব নাকি 2 কে মাল্টিপ্লাই করব? ম্যাম 2 কে করব। 2 কে, বিকজ 2 টা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আচ্ছা, তো আমি এটা মাল্টিপ্লাই করে দিলাম। x প্লাস 1 d dx of y প্লাস আচ্ছা দেখো, এখন ওই মাল্টিপ্লিকেশন করার পরে আলটিমেটলি কিন্তু কি আমার ইকুয়েশন 1 এ কি আমরা ব্যাক করছি। এটা দেখো, এই ইকুয়েশন 1 এর ফর্মে কিন্তু কি চলে আসছে। এখন বলতে পারো ম্যাম তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা দরকার কি? সরাসরি তো কি ইকুয়েশন 1 থেকেই করতে পারি। আচ্ছা, এটা কোইন্সিডেন্টালি এই ম্যাথের সাথে কি ম্যাচ হয়ে গেছে, বাট সব ম্যাথের ক্ষেত্রে এই যে ম্যাচ হবে তা না। ঠিক আছে? অন্য ম্যাথের ক্ষেত্রে অন্য ফর্মও কি আসতে পারে। সো আমাদের যেটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমরা সেটা ফলো করব। যদি মিলে তো কোনো সমস্যা নাই, আমরা স্টেপ গুলো ফলো করলে কি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 3 তে লাস্টে কি বলা হয়েছে? মাল্টিপ্লাই করার পরে the left hand side of the resulting equation is automatically the derivative of the integrating factor and y। আচ্ছা, তার মানে কি যদি এই কন্ডিশনটাই আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্যাট কন্ডিশন কি হবে? লেফট হ্যান্ড সাইডের টার্মটা কি হবে? ডেরিভেটিভ। ডেরিভেটিভটা কি অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টেই করব। ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ দ্য কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড দ্য কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমাদের এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসছে? এক্স প্লাস 1 অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y, আর এ পাশে আসছে হচ্ছে লন x। আচ্ছা, এখন আসো এটার এক্সপ্লেনেশনটা দেখি। এটা এই যে কেন এটা হলো, অলওয়েজই কেন এটা হবে। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে কি বেসিক্যালি কি দুটা ফাংশনে কি প্রোডাক্ট ফর্মে কি দেওয়া আছে, এবং কি ওই দুইটা ফাংশনের প্রোডাক্টকে কি উই আর
ডিফারেন্সিয়েটিং, ঠিক আছে? সো এই লেফট সাইডে যে ডিফারেন্সিয়েশনটা যদি পারফর্ম করতে হয় তাহলে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বলো তো? ধরো আমি এই ডিফারেন্সিয়েশনটা করতে চাচ্ছি। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন আমরা পড়ে আসছি না? দুটা ফাংশনের যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করি ডিফারেন্সিয়েট করার জন্য? জানো তো এটা সবাই? ইউভি UV, ইউভি। তো এখন ওই ইউভি মেথডটা আমি ওই ফর দ্য ডিফারেন্সিয়েশনের জন্য ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে দেখব যে এই আগের প্রিভিয়াস লাইনটা আসে কিনা। যদি আসে তাহলে বুঝতে পারবো কি আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ইউভি মানে এখানের মধ্যে কি একটা ফাংশন দেওয়া আছে এক্স আর একটা ফাংশন দেওয়া আছে কি ওয়াই। ওয়াই ইজ অলসো কি ফাংশন অফ এক্স। বেসিক্যালি বোথ আর দ্য কি ফাংশনস অফ এক্স উইথ এক্স অ্যাজ আ কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি যদি ম্যাম এটাকে ইউ ধরি, হ্যাঁ ম্যাম এটাকে ইউ ধরি, বলো। নিচ লাস্ট লাইনের হুম, উপর লাইনটা থেকে ম্যাম ওয়াই কমন কিভাবে নিলেন? এখানে তো ওয়াই এর সাথে ডিওয়াই বাই ডিএক্স নাই। ওইটাই তো প্রুফ করছি এখন, ওটাই দেখাচ্ছি এখন, ওখানে যাই নাই। আমি এখন এই ডিফারেন্সিয়েশনটা করব, করে যদি আমার কি আগের লাইনটা আসে তাহলেই তো বুঝবো কি আমার ক্যালকুলেশন ঠিক আছে। বুঝতে পেরেছো? কমন নেই না এখানে, কমন নেই আমরা। কমন নিলাম কোথায়? এখানে তো ডেরিভেটিভ লিখলাম। বুঝেছো? মিস এটার পাশে লন এক্স এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ হবে না? মানে আমরা যে থার্ড স্টেপে যে সূত্রটা দেখেছিলাম। ক্যান্সেল ওটা তো হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে। এই যে উপরের লাইনে দেখো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ প্রিভিয়াস মিস লাইনটা আপনি দেখো, যে মানে এই যে ক্যান্সেল ফার্স্ট হয়ে গেল। অর্ডার আপনি কোনটা? স্টেপস গুলো দেখিয়েছিলেন বইয়ের হ্যাঁ, যেটা। মাল্টিপ্লাই তো করলাম, মাল্টিপ্লাই করার পর তো ক্যান্সেল হয়ে গেল। এই যে ক্যান্সেল হওয়ার পরই তো এই যে এটা লিখলাম, এই লাইনটা আসলো। এই লাইনের পরে কি ছিল? স্টেপসে কি ছিল? স্টেপ 3 তে কি ছিল? The left hand side is automatically কি the derivative of the integrating factor and y। এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর কি y এর কি প্রোডাক্ট ফর্মের ডেরিভেটিভ আসবে। সো আমি তো ওভাবে করেই করেছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসছে কত? x প্লাস 1 আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y এর প্রোডাক্ট ফর্মে লিখে ওটার কি ডেরিভেটিভ নিয়েছি। ও ম্যাম এই জন্য প্লাস ওয়াইটা বাদ হয়ে গেছে। প্লাস ওয়াইটার এক্সপ্লেনেশন আমি এখন দিচ্ছি, এখন আমি করতেছি, ক্যালকুলেশন এখনো কমপ্লিট করি নাই। প্লাস ওয়াই বাদ হয় নাই, প্লাস ওয়াই এর মধ্যে আছে। আগে এই ডিফারেন্সিয়েশনটা করতে দাও, তারপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন আমাকে খালি বলো, এই যে এখানে কি দুইটা ফাংশনের প্রোডাক্ট ফর্মে আছে, এখন এটা ডেরিভেটিভ বের করব ইউভি ফর্মুলা দিয়ে। এবার আমাকে বলো এক্স প্লাস ওয়ান কে ইউ ধরছি আর ওয়াই কে ভি ধরছি। এবার আমাকে ওই ইউভি ফর্মুলাটা বলো কি করব। ফর্মুলাটা কি ছিল? কি ছিল ফার্স্টে? কি ইউ ডিভি। তাহলে কি লিখবো বলো? কি লিখবো এখানে বলো? এই এক্স প্লাস গ্রিন ওয়ান কালারের যে লিখেছে, ডিওয়াই হুম, ইউ হচ্ছে এক্স প্লাস ওয়ান, ডিভি কত হবে? ডিভি হচ্ছে ডিওয়াই বাই আমাদের ডি এক্স ডিওয়াই বাই হবে। ডিএক্স। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স ইউডিভি ওই ফর্মে, প্লাস ভি ডি ইউ। ভি কত? হ্যাঁ ওয়াই, আর ডিইউ কত ওয়াই হবে? হবে ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়ান। এক্স এটা প্লাস হবে না? ওয়ান। ঠিক আছে, লেখা ঠিক আছে? জি আগে সেটা মিস। বলো। আচ্ছা, এখন এটাকে সিম্পলিফাই করি, তাহলে এটা আসলো কি এক্স প্লাস ওয়ান ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই। আর এটা করলে কত আসবে বলো? এই ডিফারেন্সিয়েশনটা করলে কত আসবে? 1 আসবে শুধু না? ওয়ান ওয়াই। শুধু 1 আসবে। শুধু y বা y এর সাথে কি কোএফিসিয়েন্ট দিয়ে কি থাকবে? 1 থাকবে। এখন দেখো y, আচ্ছা। এবার দেখো এই এই যে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পেলাম আর আগের লাইনটা সেম কিনা দেখো। এই দুটো লাইন সেম আসছে কিনা বলো? সেম না? ইয়েস দেখো ম্যাম। এই যে, হ্যাঁ, তো এখানে আমরা কোনো কমন বা কোনো কিছুই দিচ্ছি না। বেসিক্যালি আমরা কি আমাদের কি এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করলেই কি আমরা এই প্রিভিয়াস লাইনটা পাচ্ছি। এখানে আমরা উল্টা ক্যালকুলেশনটা করতেছি। বুঝতে পেরেছো? রিভার্স ক্যালকুলেশনটা করেছি। ক্লিয়ার হয়েছে এখন? ম্যাম বাট অন্যান্য ম্যাথের ক্ষেত্রে যে ম্যাম এই লাইনটা হবে এটা আমরা জানবো কিভাবে? ওই যে এটা অটোমেটিক্যালি কোশ্চেনে এখানের মধ্যে বলেই দিয়েছে, অটোমেটিক্যালি তোমার কি থাকবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাল্টিপ্লাই করলে যে ডেরিভেটিভটা আসবে সেটা হবে। তোমার যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি ঠিক মতো বের করতে পারো তাহলে তোমার এইটাই হবে, আর যদি না আসে তাহলে বুঝবা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে ভুল করেছো। বুঝেছো? তাহলে ম্যাম মিস প্রুফটা দেখানো এখানে লাগবে? যে প্রুফটা দেখানোর দরকার নাই, এইখানে সরাসরি ডিরেক্ট, এই জন্যই তো স্টেপ গুলো পড়ে আমি যেভাবে করেছি ওভাবে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর কার কি কনফিউশন আছে বলো। মিস ও যে আগের যে পেজটা ছিল বইয়ের, এটা ওখানে মানে পাশে আইএফ টা আর এফ এক্স গুণ ছিল, এর জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম যে লন এক্স এর সাথে এক্স প্লাস ওয়ান হ্যাঁ, গুণ হবে কিনা। এখানে তো না, ওটা তো আমরা তো মাল্টিপ্লাই তো করেছি, মাল্টিপ্লাই করার পর তো আমার এখানে ক্যান্সেল হয়ে গেছে, বাট সব সময় যে ক্যান্সেল হবে তা তো না। এখানে অন্য কোনো টার্মস অন্য ম্যাথের ক্ষেত্রে থাকতেই পারে, আমি তো মাল্টিপ্লাই করলাম। তুমি দেখো আমি মাল্টিপ্লাই করি না, এই যে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তো মাল্টিপ্লাই করেছি, করার পর তো আমার ক্যান্সেল হয়ে গেল। বুঝেছো? আমি কিন্তু জি প্রতিটা মিস, স্টেপই ঠিক মতো ফলো এখন করেছি। বুঝেছি। ওকে, আচ্ছা, এখন এটার প্রুফ দেখানোর দরকার নাই, এই জন্যই তো আমি সরাসরি বললাম যে ওই স্টেপগুলো পড়ালাম। প্রুফের কোনো দরকার নাই, তোমার যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ঠিক মতো তুমি বের করো তাহলে অলওয়েজ এটাই হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্টের ডেরিভেটিভই আসবে। তুমি চাইলে যতগুলা ম্যাথ আছে এটা আমার মতো করে ভেরিফাই করে নিতে পারো, দেখবা সবগুলাতেই কি সেমই আসবে। যদি না আসে তাহলে বুঝবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে ভুল করেছো। ওকে, আচ্ছা, এখন দেখো কি করব, লাস্টে 4th নাম্বার স্টেপটা কি ছিল, ইন্টিগ্রেটিং বোথ সাইড অফ দ্য কি লাস্ট ইকুয়েশন। এখন আমি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিব উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এই এখন এটা কি একটা ডিফারেনশিয়াল অপারেটর আর এটা কি ইন্টিগ্রাল অপারেটর, একটা আরেকটাকে কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। এটা পড়ে আসছি একদম শুরুতে যখন অ্যান্টি ডেরিভেটিভ পড়েছিলাম, ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, একটা আরেকটার কি রিভার্স প্রসেস, ওখানের মধ্যে কি পড়েছিলাম। সো এটা কি হবে, আমার লেফট সাইডে থাকবে শুধু y ইন্টু এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই, যেটাই লেখো লেখো। আচ্ছা, এবার বলো এটাকে কিভাবে ইন্টিগ্রেশন অফ লন অফ এক্স ডিএক্স করলে কত আসে? হুম, কিভাবে করব ইন্টিগ্রেশন অফ লন অফ এক্স ডিএক্স, কিভাবে করব? ইউভি ধরে, ইউভি যেখানে ধরে করবে, হ্যাঁ, এটা মনে রাখবা। ডিভি এখানে হলো অনেক, ডিএক্স আর হ্যাঁ, এখানের মধ্যে অনেকে ঠাস করে লিখে দিবে ইন্টিগ্রেশন অফ লন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1/x। 1/x কে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, আর 1x কে ইন্টিগ্রেট করলে লন এক্স হয়, বাট লন এক্স কে ইন্টিগ্রেট করতে হলে কি ইন্টিগ্রেশন বাই পার্টস ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা একটু আমাকে একটু ফাস্ট বলে ফেলো, এটা ইন্টিগ্রেট করতে গেলে ইউ কোনটাকে ধরবো, ইউ কি ধরবো? হুম, লিয়েটে লন লন এক্স এক্স। কে ln x, u is equal to ln x, or du is 1/x dx, and dv কত হবে? dv কি হবে, অনলি dx হবে না, ডিএক্স। dx। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি পাবো হচ্ছে v is equal to x। এখন এটাই আমি এখানের মধ্যে দেখো ডিরেক্ট এখানে পুট করে ফেলতেছি। সো কি আসবে, প্রথমে কি ছিল uv, সো u কত আসছে আমার ln x, v কত x minus integration of v du, v is x and du is 1/x dx। ওকে, সো লিখলাম y x plus 1 x ln x, x x ক্যান্সেল হয়ে শুধু কি থাকবে ইন্টিগ্রেশন অফ dx। ইন্টিগ্রেশন অফ dx করলে কত আসবে, অনলি x আসবে, মাইনাস x, এন্ড ফাইনালি আমি এখানের মধ্যে একটা c লিখে দিলাম। ঠিক আছে, ওকে, সো দিস ইজ আওয়ার সলিউশন। যেটা আমি বললাম, আমি কি অলওয়েজ আমাদের টার্গেট থাকবে এক্সপ্লিসিট ফর্মে কি এক্সপ্রেস করা। সো এক্সপ্লিসিট ফর্মে যদি এক্সপ্রেস করতে চাই, লেফট সাইডে কি শুধু y থাকবে আর রাইট সাইডে কি সব x এর টার্ম গুলো থাকবে। সো ইট উইল বি x ln x minus x plus c divided by x plus 1। এই x plus 1 এ কিন্তু কি c এর নিচেও কি ডিভিশন ফর্মে থাকবে, c কে আবার বাদ দিয়ে দিও না, ক্রস মাল্টিপ্লিকেশন করছি যেহেতু সবগুলো টার্মের মধ্যেই কি
থাকবে। আচ্ছা, এখন এটা তো কি দেখো মোটামুটি সলিউশনটা বের করে ফেলেছি, বাট আমাদের কিন্তু কি একটা কন্ডিশন দেওয়া ছিল, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল, ঠিক আছে? সো ওই ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদেরকে এখন কি বের করতে হবে, ওই যে সি এর ভ্যালুটা বের করতে হবে। তো এই ইনিশিয়াল কন্ডিশনে যেটা কি ছিল, দিস ইজ দ্য কি ভ্যালু অফ এক্স অ্যান্ড দিস ইজ দ্য কি ভ্যালু অফ ওয়াই, মানে এক্স এর ভ্যালু যদি আমি কি 1 পুট করি সলিউশনে, তখন কি ওয়াই এর ভ্যালু কত আসবে, 10। এই কন্ডিশনটাই এখন আমরা এই লাস্ট লাইনে পুট করব, মানে ইনিশিয়াল সলিউশনটাতে পুট করব। আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া ছিল, y of 1 is equal to 10, that means when x is equal to 1 y is equal to 10। এই কন্ডিশনটা এখন এখানে পুট করি। y এর জায়গায় কি লিখছি, 10 লিখছি, x এর জায়গায় 1 ln 1, 1 ln 1 minus 1 plus c divided by 1 plus 1। এখন জাস্ট ক্যালকুলেট করো, এখানে কি 1 plus 1 করলে কত আসবে, 2 আসবে, 2 into 10 20, আর এখানে কি ln 1 এই পুরো টার্মটা কি চলে আসবে, 0 চলে আসবে, ln 1 এর ভ্যালু 0, or minus 1 plus c, or এখানে ইয়া করলে c is equal to কত, 21। দিস ইজ দ্য ভ্যালু অফ c। এখন এই c এর ভ্যালুটা আবার কি এই ইকুয়েশনে পুট করে দাও। পুট করে দিলে আমাদের সলিউশনটা কি আসতেছে, y is equal to x ln x minus x plus 21 divided by x plus 1। This is our required solution of the IVP। বুঝতে পেরেছো আইভিপি কিভাবে সলভ করবা? আইভিপি সলভে কিন্তু আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেশন করতে হয় না, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে যেটা দেওয়া থাকবে ওইটা অ্যাপ্লাই করে সি এর ভ্যালুটা কি বের করে ফাইনাল সলিউশনে কি পুট করে দিলেই। তো এটা তোমার কি সেপারেবলের ক্ষেত্রেও আইভিপি থাকতে পারে, বাট সেপারেবলের ক্ষেত্রে আমরা কি করব, সেপারেবলের মেথডে সলভ করে তারপরে কি এই ইনিশিয়াল কন্ডিশনের জন্য সি বের করব। ক্লিয়ার? মোটামুটি এটা বুঝতে পেরেছো? প্র্যাকটিস জি করবা ম্যাম। এক্সারসাইজ থেকে। এই যে দেখো এখানের মধ্যে বইয়ের মধ্যে আরো কয়েকটা ম্যাথ আছে, বইয়ের এক্সাম্পলস গুলা দেখবা, এক্সাম্পলস গুলো দেখলে দেখো সবখানে ওরা ডিরেক্ট এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ওয়াই এর কি প্রোডাক্ট ফর্মে লিখে ফেলছে। তো তুমি চাইলে এই যে এরকম এই যে এটা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসে এটার ভেরিফিকেশনটা দেখে নিতে পারো, আমি যেভাবে দেখালাম। প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই চেক করবা, দেখবা ঘুরে ফিরে সেম জিনিসই আসতেছে। এরকম অনেকগুলো আছে, বইয়ের এক্সাম্পল গুলো দেখবা, তাহলে কি আরো ক্লিয়ার হবে। আমি এক্সাম্পল আর করাইনি, যেহেতু এক্সাম্পল বইয়ে আছে, আমি এক্সারসাইজ থেকে একটা ম্যাথ করিয়েছি। ওকে, সো এই হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখনো আরো কয়েকটা মেথড বাকি আছে, এক্সাক্ট আছে, আরো হায়ার অর্ডারের আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? সো কম্পারেটিভলি কিন্তু তোমাদের মাল্টিপল ইন্টিগ্রাল থেকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আমাদের ক্যালকুলেট করা ইজি, বিকজ ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসলে তুমি যদি ইকুয়েশনটা আইডেন্টিফাই করে ফেলতে পারো, তারপরে তোমার ভিতরের ক্যালকুলেশন সব ওই ইন্টিগ্রেশনের ওই ক্যালকুলেশন গুলাই, নতুন কোনো ক্যালকুলেশন নাই। তো তুমি যদি ইন্টিগ্রেশন ভালো করে বুঝো বা যদি মিডের আগে ইন্টিগ্রেশনের পার্টটা ভালো করে প্র্যাকটিস করো, সো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসলে তোমার কোনো প্রবলেম হবে না, জাস্ট খালি একটু আইডেন্টিফাইটা করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে তোমাদের ফ্রাইডেতে ফ্রাইডেতে কিন্তু একটা এক্সট্রা ক্লাস আছে, মানডে ওয়েডনেসডে স্লটে রেজিস্টার অফিস থেকে যে দিয়েছে ওই স্লটে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? যেহেতু ওয়েডনেসডেতে কুইজ নিচ্ছি 6 তারিখ, সো ফ্রাইডেতে ক্লাস হবে, ঠিক রেগুলার যেভাবে ক্লাসের স্কেডিউল রেজিস্টার অফিস থেকে শেয়ার করেছে ওই ওই রুটিনেই কি ক্লাস কন্ডাক্ট হবে। ওকে, তো ফ্রাইডেতে জয়েন করে ফেলবা, আর আমরা তোমাদের কুইজের সিলেবাসটা আমি দিয়ে দিব আজকে কালকের মধ্যেই, ঠিক আছে? ওকে, সো মিস অ্যাটেন্ডেন্স আমাদের দাও। মিডের মিড মার্কস মার্কসটা নেক্সট উইকে পেয়ে যাবা, নেক্সট উইকের মধ্যে পাবা, ঠিক আছে? আমার এখনো একটা সেকশন দেখা বাকি আছে, ওই সেকশনেরটা দেখে সবারটা একসাথে রিলিজ করে দেব। ওকে, মাহির লাবিব, Present, Miss. উম্মে কুলসুম প্রভা, রাকিবুল ইসলাম লাবণ্য, Present, ma'am. মহসিনা জাবিন,
পূজা বণিক, সুমাইয়া আলী, Present, তাসনিম ma'am. তুফা, সুমাইয়া আলী প্রেজেন্ট, ওকে, তাসনিম Yes, তুফা, ma'am. Present, ma'am. ওকে, শিহাবুর রহমান রাতুল, প্রেজেন্ট ম্যাম। মেহেদী হাসান, নাবিল মোহতাসিম, মুফতাসিম ফুয়াদ, Present, Miss. জাওয়াদ ইউসুফ, Present, ma'am. রায়াত রেজা, Present, miss. মাহবুবুর রহমান সিয়াম, Present, ma'am. সুমাইতা, Present, miss. আরাফ মাহি দেওয়ান, লামিয়া রাইসা, Present, ma'am. আজমাইন, Present, ma'am. সাদিয়া সানজানা, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ আসির ইন্তিসার, ওকে, পূজা বণিক প্রেজেন্ট দিয়েছি। তানজিয়া মেহরিন, Present, ma'am. আবির হাসান অর্ঘ, নুসাইবা আহমেদ, Present, miss. আরাফাত জামিল, Present, ma'am. আয়াতুল্লাহ তাহা, ফাহিম আহমেদ তাসিন, কাউসার লতিফ কাব্য, মোহাম্মদ ইফাজ আলমগীর, Ma'am. মরিয়ম আক্তার, Yes, ma'am. সুলতান ওয়াসেফ আহমেদ, মোহাম্মদ মুস্তাহিদ, Present, ma'am. সাকিব হাসান, Present, ma'am. তাওসিফ ফারহান সামি, সৌরভ চন্দ্র পল, Yes, ma'am. Yes, নুসরাত ma'am. জাহান বর্ষা, হ্যাঁ সৌরভ চন্দ্র পল প্রেজেন্ট দিয়েছি, নুসরাত জাহান বর্ষা, আনিকা রশিদ, প্রেজেন্ট মিস। নাভিদ আহমেদ অর্ণব, Present, ma'am. মহিমা রহমান, হিমেল, Present, ma'am. শেখ মোহাম্মদ তাহমিদ হোসেন, Present, ma'am. মেহরুন্নেসা হিয়া, Yes, ma'am. মাকসুরাতুন্নেসা, Present, ma'am. জিল্লুর রহমান জাহিদ, Present, ma'am. খান মোহাম্মদ মাহি। ওকে, সো আজকে এই পর্যন্তই। ফ্রাইডেতে তোমাদের ক্লাস হচ্ছে, সো ফ্রাইডেতে ওই স্কেডিউল টাইমে জয়েন করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি দেখে দিয়ে দিব না। ম্যাম আমার কুইজ টু খাতা তো সেকশন 19 এ আছে ম্যাম। সেকশন 19 এ আছে মানে মানে কি মার্কস সেকশন এন্ট্রি 19 দেওয়া হয় নাই? ইয়েস ম্যাম 0 দাও ম্যাম, ওখানে তাহলে দেওয়া যে তা আচ্ছা, তুমি আমাকে তোমার গ্রেডেড স্ক্রিপ্টটা ডিএম করে দিবা, আমি মার্কস আপডেট করে দিব। যদি দেখা হয়ে থাকে ডিএম করে দিবা, ঠিক আছে? ম্যাম